নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে যাচ্ছি আলু গোবির পরোটা। এখানে আমি ফুলকপি আর কাঁচা লঙ্কা ছুঁড়ে নিয়েছি, আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুর মশলাটা করার জন্য আলু আর ফুলকপির এখানে পেঁয়াজ, অর্ধেক টমেটো আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি আধা ঘন্টা হয়ে গেল আটা তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। প্রথমে আমরা পরোটার স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। আর মশলা সবসময় কম তেলে দম কমিয়ে বানাতে হবে। টমেটো আর পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কপিগুলো। কপিটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। আলুকপিটা অনেকটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এতে ম্যাগি মশলা। মশলাটা আমার প্রায় হয়ে এসছে, এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। মশলার তৈরি আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবারে পরোটার জন্য আটা থেকে লেচি কেটে নিচ্ছি। পরোটাগুলো লেচি কাটা হয়ে গেছে আমার। এইভাবে আমি এবারে এতে পুরগুলো ভরে নিচ্ছি। প্রথমে এইভাবে করে নেব, তারপরে এতে দিয়ে দেবো স্টাফিংটা। এবারে এটাকে চারপাশ থেকে মুড়ে নেব। সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব, তারপরে বেলবো। এবারে আমি পরোটাটা বেলে নেব। খুব হালকা হাতে আরামসে বানাতে হবে, কেননা বেশি প্রেশার দিলে এর থেকে স্টাফিং বেরিয়ে যাবে। এখানে বাড়িতে আমি কিছুটা পরিমাণ বাটা নিয়ে নিয়েছি, যেটা তাওয়াতে রেখে গলিয়ে নিচ্ছি। পরোটা ভাজার জন্য এটা আমার লাগবে। আমরা চাইলে পরোটাটা রিফাইন তেল দিয়েও ভাজতে পারে। এই দেখুন কত সুন্দর পরোটাটা বেলা হয়েছে, স্টাফিং বাইরে বেরোয়নি, ভেতর থেকে বাইরে থেকে স্টাফিং দেখা যাচ্ছে। আমরা পরোটাটা ভেজে নিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াটা খুব ভালো করে গরম করতে হবে। দিয়ে দিচ্ছি পরোটাটা, শুকনো তাওয়াতেই দিয়ে দিলাম। দুদিকে ভালো করে আমার ভাজা হয়ে গেছে শুকনো তাওয়াতে। এবারে আমি উপর থেকে বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বাটার দেওয়ার পরেই পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি পাল্টে দিলাম। এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে বানাবেন, খুব সুন্দর রুটির মতো ফুলে উঠবে। ভিতর থেকে স্টাফিং দুদিকে ছেড়ে যাবে একদম। আমার পরোটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই আমি বাকি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। আরও একটা পরোটা ভাজার জন্য দিয়ে দিলাম, এটাকেও সেম আগের মতোই ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পরোটা সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো দেখাই একটা কেটে কেমন তৈরি হয়েছে। এই দেখুন কত সুন্দর পাতলা হয়েছে।